আপনি কি পরী হাজির করে তার সাহায্য নিতে চান? আপনার ভাগ্য বদলাতে চান? ধন সম্পদের মালিক হতে চান? আপনি কি পরীকে হাজির করার চেষ্টা করেছেন কিন্তু আশা অনুরূপ কোনো ফলাফল লাভ করতে পারেন নাই? তাহলে আজকের এই পরীক্ষিত আমলটি শুধুমাত্র আপনার জন্য। কেননা এই আমলটি আমি নিজেও প্রয়োগ করেছি, আশা অনুরূপ পরীকে হাজির করতে সক্ষম হয়েছি। সেজন্য আমি ভাবলাম যে আপনাদেরকে আজকের এই বিষয়টি শেয়ার করি, আপনাদের প্রত্যেককে উপকারে আসবে। কেননা অনেকেই আছেন যারা আধ্যাত্মিকতার চর্চা করেন অথবা যেমন তান্ত্রিক, কবিরাজ, আলেম, হুজুর, যারা তন্ত্রমন্ত্র চর্চা করেন অথবা যারা সাধারণ মানুষ রয়েছেন, আজকের এই আমলটি প্রয়োগ করে আপনি কিন্তু পরীকে সাধন করতে পারবেন। পরী আপনার সামনে হাজির হতে বাধ্য হবে। বিশ্বাস না হলে একবার এই আমলটি করে দেখুন। তবে আজকের এই আমলটি করার জন্য আপনাকে কিছু নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হবে এবং কিছু সতর্কতা রয়েছে যেগুলি মানতে হবে। প্রিয় দর্শক, সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা সূরা ইখলাসের মাধ্যমে পরীকে হাজির করবেন। এই হাজিরের মাধ্যমে সেই পরী আপনার সাধন হয়ে যাবে, আপনার বশতা স্বীকার করবে এবং আপনাকে বলবে, বলো বন্ধু তুমি কি চাও, তোমাকে সাহায্য করার জন্য আমি প্রস্তুত। সেক্ষেত্রে আপনার করণীয় কি এবং কিভাবে করবেন? মূলত এই আমলটি করার জন্য আপনাকে পূর্ব থেকে কিছু জিনিসপত্র সংগ্রহ করতে হবে। যেমন প্রয়োজনীয় জিনিসপত্র: এক গ্লাস দুধ গরুর সংগ্রহ করতে হবে, অবশ্যই বিশুদ্ধ গরুর দুধ হতে হবে। তারপর 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে 1 চামচ মধু, এবং 3 নম্বরে একটি কাঁচের বাটি। সেই বাটির উপর এই যে মধু আপনাকে রাখতে হবে এবং দুধ আলাদা রাখতে হবে। তারপর গোলাপ ফুল 3টি আপনাকে রাখতে হবে। 5 নম্বরে আপনাকে আতর অর্থাৎ সুগন্ধি সংগ্রহ করতে হবে, যে সুগন্ধি আমরা শরীরের মধ্যে ব্যবহার করি। এবং 6 নম্বরে আগরবাতি, যেটাকে আমরা ধূপকাঠিও বলে থাকি। মূলত এই 6টি বস্তু আমাদের প্রয়োজন, সেগুলি আমাদেরকে আগে সংগ্রহ করে নিতে হবে। তারপর আমরা কখন, কবে এবং কিভাবে এই আমলটি করব, ভালোভাবে শুনুন। এই আমলটি করার জন্য শুক্রবার বেছে নিতে হবে এবং রাত 12টা 30 মিনিট পর আমাদেরকে এই যে বস্তুগুলি এগুলি সুন্দর করে সাজিয়ে নিতে হবে এবং আমাদেরকে নিজেদের শরীর বন্ধ করতে হবে। এর জন্য আপনি চাইলে শরীর বন্ধের যে কোনো একটি মন্ত্র অথবা চারকুল পাঠ করে নিজের শরীরে ফু দিয়ে, আয়াতুল কুরসি পাঠ করে ফু দিয়ে নিজের শরীর বন্ধ করে নেবেন। তারপর একটি ছুরি নেবেন, ছুরিতে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, তারপর সূরা কাফিরুন অর্থাৎ চারকুল পাঠ করে ফু দিবেন। তারপর সূরা বাকারার 255 নং আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করে ফু দিয়ে আপনি যেখানে আমল করবেন, যে স্থানে আমল করতে চাচ্ছেন, সে স্থানে চতুর্পাশে একটা গোল বৃত্ত দিবেন এবং এই বৃত্তটা আপনি ছুরি দিয়ে দিবেন। আপনার নির্জন ঘর অথবা বাড়ির ছাদ অথবা বাগান হতে পারে এবং সেই পবিত্র স্থানে আপনি এভাবে একটা বৃত্ত দিবেন, দিয়ে আপনি মাঝখানে বসে এই আমলটি করবেন। আপনাকে আমি এই পুরো বিষয়টা বিস্তারিত আরও বুঝিয়ে দিচ্ছি, ভালোভাবে শুনুন। তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে আগরবাতি এটি কিন্তু জ্বালাতে হবে এবং আপনার শরীরে এই যে আতরটি মাখতে হবে। তারপর গোলাপ ফুল 3টি আপনার সামনে রাখতে হবে এবং কাঁচের বাটি আপনাকে নিতে হবে, তার উপর 1 চামচ মধু রাখতে হবে এবং আলাদা পাত্রে 1 প্লেট গরুর দুধ আপনাকে রাখতে হবে। এগুলি আপনার সামনে কাছাকাছিভাবে সাজিয়ে আপনাকে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। তারপর আপনাকে চোখ বন্ধ করে 3 বার দরুদ শরীফ উচ্চারণ করতে হবে। আপনাদের সুবিধার জন্য স্ক্রিনের মধ্যে দরুদ শরীফ পিন করে দিলাম। 3 বার দরুদ শরীফ উচ্চারণ করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে সূরা ইখলাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সূরা ইখলাসের সাথে আপনাকে
বিশেষ মন্ত্রটি 313 বার উচ্চারণ করতে হবে। এখানে বলা হয়েছে আমলের জন্য সূরা ইখলাসের সাথে মন্ত্রটি 313 বার পাঠ করুন এবং এই মন্ত্রটি পাঠ করার পর আপনাকে যে কাজটি করতে হবে, একবার উচ্চারণ করে দুধের উপর একবার ফু দিতে হবে এবং এভাবে পরপর 313 বার উচ্চারণ করতে হবে এবং 313 বারই দুধের উপর ফু দিতে হবে। এখন কিভাবে এই মন্ত্রটি সূরা ইখলাসের সাথে পাঠ করবেন এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি এভাবে উচ্চারণ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া পরিবানু হাজির হও, আল্লাহর কসম তোমাকে ডাকছি। এইভাবে আপনি সূরা ইখলাস উচ্চারণ করবেন। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনের মধ্যে আরো ভালোভাবে লিখে প্রিন্ট করে দিলাম। এখানে সূরা ইখলাসের সাথে উক্ত মন্ত্রটি যোগ করা আছে। মূলত এই যে সূরা ইখলাসের সাথে যে মন্ত্রটি রয়েছে, এই মন্ত্রটি একসাথে উচ্চারণ করে দুধের উপর ফু দিতে হবে, তারপর আপনার কাজটি সম্পূর্ণ হবে। এখন আপনাদেরকে আরেকটি কথা বলি, সেটা হলো যে যখন আপনি এই কাজটি করবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের আওয়াজ আপনার কানের সামনে ফিসফিস শব্দ এবং প্রচুর গতিতে ঝাপটা হাওয়ার বাতাস আপনার বইতে পারে এবং সেইখানে আপনার কিছু ভৌতিক দৃষ্টি বা ভৌতিক আচরণ ঘটতে পারে। বিভিন্ন শব্দ এবং দেখা যাচ্ছে যে প্রচুর ঘ্রাণ এবং প্রচুর গন্ধ, এ ধরনের কিছু কিন্তু মানে পরিবেশের মধ্যে একটা কৌতূহল পরিবেশ সে সৃষ্টি করতে পারে এবং আপনাকে সাহস নিয়ে চোখ বন্ধ করে এই আমলটি চালিয়ে যেতে হবে যতক্ষণ না সে আপনার বশে আসতেছে। এই আমলটি যখন করবেন তখন কিন্তু সে বশে আসবে না। এই মন্ত্রটি 5 থেকে 7 বার উক্ত নিয়ম অনুযায়ী যদি করেন তাতেই কিন্তু বানুফড়ি হাজির হয়ে যাবে এবং আপনার সম্মুখে উপস্থিত হবে এবং আপনি হয়তো তাকে দেখতে পাবেন না, কিন্তু সে বিভিন্নভাবে আপনার তার উপস্থিতি আপনাকে বোঝাবে এবং আপনি কিন্তু বুঝতে পারবেন বিভিন্ন শব্দে, বিভিন্ন ইঙ্গিতে। ভীতু না হয়ে, ভয় না করে সাহস নিয়ে এগিয়ে যাবেন, আমলটি চলমান রাখবেন। তারপর যখন আপনার এই যে উক্ত মন্ত্রটি 313 বার উচ্চারণ হয়ে যাবে, তারপর আপনি উক্ত যে বাটিতে দুধ এবং মধু আছে, সেই বাটি দুটি আপনি নির্জন স্থানে রেখে চলে আসুন। পরদিন সকালে গিয়ে আপনি বাটিটি সংগ্রহ করুন। এভাবে আপনাকে পরপর 7 দিন পর্যন্ত করতে হবে এবং যখন আপনি এই কাজটি একাধারে 7 দিন পর্যন্ত করবেন তখন কিন্তু পরি আপনার বশ হয়ে যাবে এবং পরি আবির্ভূত হয়ে আপনাকে বলবে, বলো বন্ধু তুমি কি চাও, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তখন আপনি সেই পরীকে আপনার কাজে লাগাতে পারবেন, বিভিন্ন আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারবেন, অথবা আপনি তাকে দিয়ে বিভিন্ন কাজ করাতে পারবেন, বিভিন্ন তত্ত্ব নিতে পারবেন। আপনার প্রয়োজনে তাকে আপনি ব্যবহার করতে পারবেন, বন্ধু হিসেবে তাকে আপনি চাইলে নিজের কাছে রাখতে পারবেন। এটা একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা। তবে আজকের এই আমলটি নিজ দায়িত্বে চিন্তা ভাবনা করে, বিচার বিবেচনা করে এই আমলের দিকে অগ্রসর হবেন। কেননা অনেকেই আছে যারা এ ধরনের আমল করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছেন। সেজন্য বলবো, যারা অতি সাহসী এবং সাহসের সহিত আত্মবিশ্বাসের সাথে এই আমলটি অর্থাৎ সাধনাটি করতে চাচ্ছেন, তারা নিশ্চিন্তে করতে পারেন। যে নিয়ম পদ্ধতিগুলো বললাম এগুলো অবলম্বন করুন। এমন কোনো কঠিন বিষয় নয়, সহজ বিষয়, আপনারা প্রত্যেকেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন। উক্ত নিয়মগুলো অবলম্বন করে আপনারা এই কাজের দিকে অগ্রসর হবেন। বিশেষ করে বিশেষ সাবধানতা থাকা অতি জরুরি, যা হলো নিজের শরীর বন্ধ করা এবং সুরক্ষা বন্ধন দেয়া, যেটা আপনাদেরকে শুরুতেই বলেছি। উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করুন এবং আজকের এই
পরিসাধনের আমলটি করুন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। যদি আপনার কোনো মতামত থেকে থাকে, কেন আপনি পরিসাধন করতে চান বা আপনার উদ্দেশ্য কি, আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত কেন আপনি পরি হাজির করতে চান, কি উদ্দেশ্য নিয়ে আপনি আজকের এই আমলটি করতে চাচ্ছেন, বিস্তারিত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী আমল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। বন্ধুরা, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি আমলে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু বন্ধুদেরকে আদাব।